যে আগামী 5 বছর পরে আরেকটু পুরস্কার আমরা পাবো। আমাদের কর্মচারীরা আজকে চলতে পারছে না, সে মেয়েদের লেখাপড়া করতে পারছে না, আমাদের মা বাবাদের চিকিৎসা করাতে পারতেছে না। আজকে দ্রব্যমূল্যের অগ্রগতিতে নাবিশ্বাস অবস্থা হয়ে গেছে, কর্মচারীরা দিশেহারা হয়ে গেছে, কর্মচারীরা চলতে পারছে না। অনেক কর্মচারী এখন আত্মহত্যার কোথাও বেছে নিয়েছে, আত্মহত্যার কোথাও বেছে নিতে যাচ্ছে। আমার মনে হয় কোনো সময় মনে হয় এই জীবন থেকে কি হবে, আমি তো আমাদের সন্তানদেরকে ঠিকভাবে লেখাপড়া করতে পারছি না, তাদের কাপড় চোপড় কিনে পারতেছি না, তাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, পিতামাতার চাহিদা পূরণ করতে পারতেছি না। আত্মীয় স্বজনেরও একটা চিন্তা থাকে, চাহিদা থাকে যে আমার ভাই আমার বোন সে সরকারি চাকরি করে, সে আমাদের কিছু দিবে, আমার সন্তানদেরকে কিছু দিবে। কিন্তু আমরা নিজেরা যখন চলতে পারি না, তখন সন্তানদেরকে কি দিব, আত্মীয় স্বজনকে কি দিব, সে নিয়ে আমাদের সারা সময় দুর্বিষহ জীবনযাপন করতে হয়। আমাদের দিন চলার জন্য, জীবন অতিবাহিত করার জন্য আমাদেরকে কষ্ট করতে হয়। আমরা জানি যে 200 টাকা আমাদের যাদের করে দেওয়া হয়েছে, 200 টাকাতে কি হয়, একবার গেলে 200 টাকা শেষ হয়ে যায়। 300 টাকা বিভিন্ন দেওয়া হয়েছে, বিভিন্নটা আর বক্তব্য চলে দিনের চলা সম্পর্কে আমাদের 200 টাকা লাগে, সেখানে 300 টাকা দিয়ে কিছু হয় না। আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা চাকরি দিবেন, আপনাদের বিবেকের কারণে সারা দিয়ে আমাদের জন্য বিপদ। আমিও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, আমিও প্রধানমন্ত্রী তিনি মানবতার কন্যা, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন অমানবিক হবেন, এটা আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই। তার বাবা ছিলেন জাতীয় নেতা, আন্তর্জাতিক নেতা, জননেতা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আর 10টি ক্ষেত রেখে গিয়েছিলেন। সেই 10টি ক্ষেতে কিছুটা হলেও কর্মচারীদের মধ্যে স্বস্তি ছিল, কিন্তু তার পরবর্তী কিছু সরকার এসে এটাকে দৃষ্টিতে রূপান্তরিত করেছে। এটা কিছুটাই মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধুর দেশে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশে আমরা এটা হতে দেখতে চাই না। আমরা চাই 10টি ক্ষেত বাস্তবায়ন করা হোক। আমাদের আপনারা জানেন যে আজকে সায়েন্স স্কেল সিলেকশন বন্ধ করা হয়েছে। 10 বছরের পরে একটা স্কেল দেওয়া হয়, সেখানে দেখা যায় আমাদের 10 টাকা 20 টাকা হয়। এটা কোনো দেশে হতে পারে না। একটা কর্মচারী 10 বছর পরে 10 টাকা 20 টাকা লাভ করে। আমাদের 2015 সালে যে দেশকে দেওয়া হয়েছিল, সেখানে জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন কর্মচারীদের বেতন ডবল করা হয়েছে। তাদের আমলা আইন সচিবরা বলেছেন কর্মচারীদের বেতন ডবল করা হয়েছে। আসলে কি ডবল হয়েছে? আমার বেতন বেড়েছে মাত্র 1,500 টাকা। এই 1,500 টাকা দিয়ে দ্রব্যমূল্য বেড়েছে ডবল, কোনো কোনো ক্ষেত্রে 200 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 300 গুণ বেড়েছে। তাই আমি বলতে চাই, আমরা অতি সত্ত্বই বৈষম্যহীন এবং জাতীয় পে স্কেল চাই। আজকে সরকারি কর্মচারীরা খুশি হয়েছে, আমরা সরকারি কর্মচারী, আমরা সরকারের গোলাম, কিন্তু আমাদেরকে রাগান্বিত করবেন না, আমাদেরকে অন্যের পথ বেছে করবেন না, আমাদেরকে রাজপথে রাখতে বলবেন না, আমাদেরকে আমাদের দাবি ফিরে দিন। একটা বৈষম্যহীন নতুন জাতীয় স্কেল আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমাদের কর্মচারীরা আপনার জন্য কাজ করবে, আপনার সরকারের জন্য কাজ করবে, আপনার অনুসারী হয়ে কাজ করবে, তাহলে আমরা ভালো করবো, আপনারাও ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি আর নির্ধারিত করতে চাই না। আজকে